আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি খুব সিম্পল হলেও এটি খেতে কিন্তু দুর্দান্ত। আর যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পাঙ্গাস মাছের টুকরোগুলোকে ধুয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর 1 চা চামচ আটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। পাঙ্গাস মাছ ভাজার সময় অবশ্যই তাতে সামান্য পরিমাণে আটা ইউজ করবেন, তাহলে তাতে তেল ছিটকে বাহিরে পড়বে না আর মাছের যে গায়ের গন্ধ তা অনেকাংশ কমে যাবে। আমি এখানে 2-4টি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে আমি কচুরমুখি সিদ্ধ করে নিয়েছি। আর ছোট বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। কড়াইটি গরম করে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটি খুব ভালোভাবে গরম করে নেবেন অবশ্যই। আমি এর মধ্যে মাখিয়ে রাখা পাঙ্গাস মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। আমি এপিট ওপিট উল্টে দিচ্ছি মাছগুলোর। দেখুন কড়াইটা গরম করে নিলে মাছগুলো কিন্তু একটুও লাগে না। আর আটা দিয়ে ভাজলে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর মাছগুলো একটুও ভাঙবে না। সো আমি এই তেলের মধ্যেই এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টি এলাচি আর সামান্য দারচিনি দিয়ে দিলাম। গোটা দারচিনি দিয়েছি, আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি। সো এই উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমি এখন পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে মরিচের গুঁড়াটা খুব বেশি ইউজ করছি, কারণ আমাদের পরিবারে সবাই ঝাল খেতে অনেক পছন্দ করে। সো ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার মধ্যে আমি এখন সিদ্ধ করে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি, যাতে কচুরমুখির মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে। আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখবেন। আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম। ছোট বাটির পানি দিয়েছি আমি 1 বাটি। ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। সামান্য পরিমাণে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচের টুকরোগুলোকে দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। সো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। চুলার আগুনটি নিভিয়ে আমি এখন নামিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই একদিন বাসায় এই রেসিপিটি রান্না করে খাবেন। যাদের পাঙ্গাস মাছ খেতে পছন্দ না তাদেরও এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, কারণ পাঙ্গাস মাছের কোনো গায়ের গন্ধই এর মধ্যে থাকে না। আর কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের তরকারি একদম জমে যায়। সো অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.